নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অষ্টমী পূজার ভিডিও শেয়ার করব। অষ্টমী পূজা শেষ করে এই তো আপনাদের দাদার সাথে একটু ছবি তুলে ভিডিও করে এখন আমরা চলে যাব ঠাকুর দেখতে। তো শাড়িটা দিয়েছে আপনাদের দাদা পূজা উপলক্ষে। তো সেই ঢাকাই জামদানি শাড়ি পরে এখন যাব ঠাকুর দেখতে। তারপরে মন্দির থেকে বেরিয়ে আমাদের বাহিরে একটু ছবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম। আর বাহিরের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। রাতের বেলায় লাইটিংগুলো খুবই ভালো লাগে, এখন দিনের বেলায় বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তারপরে এখানে আমি একটু ভিডিও করে নিলাম আর ক্যামেরাম্যানটা ছিল আমার মেয়ে। তো আমার মেয়ে আমাকে ভিডিও করে ছবি তুলে দিল। তারপরে আমরা একটু ছবি ভিডিও করে তারপরে আমরা এখন চলে যাব ঠাকুর দেখতে। তো কোথায় কোথায় যাব সেটা শেয়ার করব, সবাই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। তো এখন চলে যাব ঠাকুর দেখতে। মহানবমী কালকে রাত 8টায় আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যারা আরতি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার একটা কাগজে লিখে মঞ্চে জমা দিতে। শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা সবাইকে। আমরা ঢাকেশ্বরী মন্দিরে আসছি, আপনাদের ঠাকুর দেখাচ্ছি। দাঁড়ান, এই হচ্ছে আমাদের ঢাকেশ্বরী মন্দিরের দুর্গা মা। জয় মা দুর্গা। কত মিডিয়া দশমী আসছে, আমি আশা করছি যে আপনারা সবাই মিলে এই পুজোর প্রোগ্রামটা, আনন্দটা সবাই মিলে ভাগাভাগি করে নেবেন এবং ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা, আবারও শুভেচ্ছা। ঢাকেশ্বরী মন্দিরে ঠাকুর দেখা শেষ, এখন আমরা সবাই বেরিয়ে গেছি একটু খাওয়া দাওয়া করে। তারপরেই তো এখন চলে যাব জগন্নাথ হলে। তো সেটাও শেয়ার করব, সবাই দেখতে থাকেন, ভালো লাগবে। কষ্ট দিচ্ছি মা মনে করে আবার এটা সব লোকজন দেখেছে। বোনের মোস্তার সামনে কই তোমার দাদাই? এই যে আদিত্য, আদি এমন করো। কই গেল নিশোর বাবু? এরম বাড়তে আসে কে বাবা? জগন্নাথ হলের এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে অনেকেই ঘুরতে গেলে ঘুরে ঘুরে জব করে। তো দারুণ একটা দৃশ্য। আমার সামনে এখন একটা ছেলে জব করছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলে সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ